প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন দাঁড়িয়ে আছি তায়েফের বুড়ির বাড়ি খ্যাত একটি ঘটনা আমরা সবাই কম বেশ জানি। এই বুড়ির বাড়িটি দেখার জন্য এসেছি। এই যে আপনারা বুড়ির বাড়িটি দেখতে থাকুন, দেখেন অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে। এটাই হলো মূলত বুড়ির বাড়ি। এই যে কিছু ইট স্তূপ করে রাখা আছে, ভাঙ্গাচুরা অবস্থায় আছে। এটাই হলো মূলত বুড়ির বাড়ি। এই যে অনেক মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক পর্যটকরা আসে। তবে এই পর্যটকগুলো বিশেষভাবে বাংলাদেশি, পাকিস্তান এই দুই দেশ আর ইন্ডিয়া, এই তিন দেশ ছাড়া অন্য কোনো দেশে কোনো পর্যটকদেরকে আমরা এখানে দেখিনি। আর এই বুড়ি আসলে আদৌ বুড়ির বাড়ি কি না এটাও আমরা জানি না, বা আমরা কোনো শুনি নাই। কিন্তু মূলত আমাদের সমাজের মধ্যে একটি বা শ্রুতি কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে আসার পরে একজন বুড়ি রাসূলের চলার পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতেন রাসূল যখন মসজিদে যাইতেন। মূলত এই বুড়ির বাড়ির পাশেই একটি মসজিদ আছে, যেটা পরিত্যক্ত অবস্থায় এবং ভাঙ্গাচোরা অবস্থায় আছে। এই মসজিদের মধ্যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় যখন তায়েফের এই জায়গাটির মধ্যে এসেছেন, তখন রাসূল নাকি এই মসজিদে নামাজ পড়তেন। আর এই মসজিদে যাওয়ার সময় এই বুড়ি রাসূলের পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতেন। আসলে মূলত এই ঘটনাটি সত্য কি না, এই ঘটনার আসলে এর কোনো দলিল আদিল্লা আমরা কোনো এখনো পর্যন্ত পাইনি। এই ঘটনাটি সত্য কি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এই বুড়ি কাঁটা বিছিয়ে রেখেছেন কি না, এটা আমরা জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন যে এই ঘটনার কোনো সত্যতা নেই, এটা একটা বানানো একটা কথা। তবে আরেকজন বুড়ির কথা আছে, সম্ভবত ওই বুড়ির ইতিহাসটাকে এখানে টেনে নিয়ে আসা হয়েছে। ওই বুড়িটা ছিল মক্কায়। আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম মনে হয়। সেটা হলো যে আবু কুবাইস পাহাড়ের পাশেই আবু লাহাবের বাড়ি ছিল। এই আবু লাহাবের স্ত্রী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের চলার পথে এবং তাদের রাস্তার মধ্যে এবং তাদের বাড়ির সামনে সে কাঁটাদার গাছকে বিছিয়ে রাখত, যাতে করে তারা যাওয়ার সময় কষ্ট পায় এবং তাদের পায়ের মধ্যে গেঁথে যায়। এটা করত আবু লাহাবের স্ত্রী। তবে এই বুড়ি এ কাজ করত কি না, এই কথাটা আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু আবু লাহাবের স্ত্রী যে কাজ করত, কোরআনের আয়াতেই আল্লাহ তাআলা নাযিল করেছেন।